স্টপ স্টপ স্টপ। শায়লা তুমি? প্লিজ হেল্প মি। আরে কি হয়েছে? হ্যাঁ, আরে কি হয়েছে? এইভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কেন এরকম করছো? মানালি কোথায়? আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আর মানালি গাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে। প্লিজ আমাকে হেল্প করুন। চলো চলো। প্লিজ হেল্প মি। দেখুন না, কিচ্ছু বলছে না, চুপ করে আছে। মানালি, মানালি, আরে একে হসপিটালে নিয়ে যেতে হবে। মানালি, ডান। চল। তাড়াতাড়ি আয় মানালি। হে ভগবান, 5 কোটি টাকা আছে আমাদের কাছে। আর আমি আমার লাইফে সিরিয়াসলি কখনো 50 লাখ টাকাই দেখিনি। বেচারা অমিত আমার গল্পটাও বিশ্বাস করে ফেললো। এবার তো আমি প্রচুর শপিং করব। এটা কি বলছিস তুই মানালি? এটা আমাদের পরিশ্রমের রোজগার। আমরা বসে ভাববো না হয় যে এই টাকাগুলো দিয়ে কি করা যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ শ্যালা, তো ভাবি না। আমি কখন বললাম যে টাকা আমি একা নিয়ে নেবো? ও কি আমার বোন নাকি? আর তাছাড়া সমস্ত পরিশ্রম আমি করেছি, তাই সব টাকা আমার একারই পাওয়া উচিত। এই মানালিকে মেরে এখানে ফেলে দিলে কেউ কিচ্ছু টের পাবে না। শ্যালা, টাকা আমার হবে আর মৃত্যু তোর, কিন্তু কাউকে একজনকে চাই এই কাজটা সফল করার জন্য। মানালি, কি হয়েছে তোর? হঠাৎ করে এরকম চুপ করে গেলি তুই? না না, কিছু নয় শ্যালা, এমনি। কি হলো শ্যালা, গাড়ি কেন থামালি? আরে ওই আমার ফোনটা ডেড হয়ে গেছে, আর দাদাকে একটু ফোন করে জানাতে হবে যে আমার লেট হবে। তো আমার ফোন ইউজ করে নে। আরে বাবা, এখানে ফোনের নেটওয়ার্ক কোথায়? দেখ, তুই এখানেই বস, আমি টেলিফোন বুথ থেকে ফোন করে আসছি। এই ফোনের নেটওয়ার্কটা এসে যাক একবার, তাহলে তো আমি। হ্যালো, আমি বলছি। হ্যাঁ, যদি তুমি এখনই বেরিয়ে পড়ো তাহলে 45 মিনিটের মধ্যে দালঘাট পৌঁছে যাবে। তুমি এসে আমাদের গাড়িটাকে দাঁড় করাবে আর ওকে মেরে ফেলবে। বুঝতে পেরেছো তুমি? আরে ইয়ার, নেটওয়ার্ক পাচ্ছিলাম না। আচ্ছা শোনো, আমি গাড়ি থামিয়ে দেবো 8 ঘন্টার মধ্যে, ঠিক আছে? তুমি এসে ওকে মেরে ফেলবে, কাজ শেষ। বলে দিলি দাদাকে? হ্যাঁ হ্যাঁ, দাদাকে বলে দিয়েছি যে আমি 12টার মধ্যে পৌঁছে যাব। আচ্ছা।
জন্য। আশ্চর্য ব্যাপার, আমি কি জানতাম নাকি যে আচ্ছা শোনো, ওই সামনে একটা পিসিও দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে কোনো মেকানিককে কল করি। ওকে? সেই আধ ঘন্টা ধরে এই গাড়িটাকে তখন থেকে ধাক্কা দিচ্ছি। গাড়ি খারাপ হয়ে গেলে আমি কি করব? প্লিজ, এসে গেছে, এই তো এসে গেছে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ রয় বলছি রে। আরে শোন না, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার, ওই হাইওয়ে রোডটা রয়েছে না, হ্যাঁ হ্যাঁ ওখানেই। হ্যাঁ তুই আসছিস তো? এই না বলিস না ভাই। হ্যাঁ 45 মিনিট লাগবে তোর? ও গড, ঠিক আছে, আমি ওয়েট করছি, পিসিও আছে এখানে, ওখানেই ওয়েট করছি। ওকে। 45 মিনিট? ততক্ষণ আমরা করবোটা কি? ওই ভালোবাসা। আরে আচ্ছা, এক কাজ করি, এই এই টেলিফোন ডিরেক্টরি রয়েছে না এখানে, আমার না ছোটবেলার একটা খুব দারুণ এন্টারটেনিং গেম রয়েছে। আমি এক একটা নাম্বার এই ডায়েরি থেকে র্যান্ডমলি কল করব, আর তারপর তুমি দেখো। এক মিনিট। হ্যালো হ্যালো, আশ্চর্য ব্যাপার, আরে তুই আমায় চিনতে পারলি না? আমি সব জানতে পেরে গেছি। কে তুই? কি জানতে পেরেছিস তুই? মার খাবি নাকি? উল্টো পাল্টা জায়গায় ফোন করিস? এইসব কি পাগলামো? আরে আমাকে বলছিল মারবে, আরে কিন্তু মারবে কি করে? হ্যাঁ, ফোন থেকে বেরিয়ে আমাকে মারবে নাকি? হ্যাঁ, একটা 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 লাস্ট ট্রাই প্লিজ। আরে কোনো অচেনা মানুষকে কেন বিরক্ত করছো? আরে একবার তুমিও ট্রাই করো না, দারুণ মজা হবে। কত মজা বলো তো এই খেলাটায়। আর একটা লাস্ট ট্রাই। আরে ভাই, আরে একবার দেখো তো আমি কি করছি। রয়, এবার ছাড়ো এটাকে। হ্যালো, এই বাজে একবার কথা বলো না। আমি করবো না এইসব। আচ্ছা করো না, আমিই করছি। হ্যালো হ্যালো, কি আশ্চর্য ব্যাপার, তুমি যা করেছো আমি সব জানতে পেরে গেছি। তাই আমি যা করেছি তুই সব জানতে পেরে গেছিস? সব জানতে পেরে গেছিস? আর কি? মিস্টার, কি আশ্চর্য ব্যাপার, এবার তোর সাথে কি হবে সেটা তুই এখন জানতে পারবি। কি হয়েছে? বলো কি হয়েছে রয়? ওই আমি তুমি ঠিক আছো তো? কিছু না। মিস্টার, কি আশ্চর্য ব্যাপার, এবার তোর সাথে কি হবে সেটা তুই এখন জানতে পারবি। কিছু না। তুমি সোহন? আগে হ্যাঁ স্যার, আপনি সিআইডি থেকে আসছেন তো? হ্যাঁ, স্যার আমি আপনাকে ফোন করেছিলাম। চলো দেখাবে কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে। চলুন স্যার। দুটো মেয়েই মারা গেছে স্যার, আমি দাঁড়িয়ে দেখলাম আর তারপরেই আপনাকে ফোন করলাম। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও। টায়ার তো সমস্ত ঠিকই আছে। একটা কাজ করো রবি, গাড়িটার ভেতর খুব ভালো করে চেক করো, খুব ভালো করে। করণ, বিক্রম, ইয়েস স্যার। আশেপাশের এরিয়াটা চেক ওকে করো। স্যার। সোহন, হ্যাঁ স্যার। তুমি খুব ভালো কাজ করেছো আমাদের ইনফর্ম করে। যাও, তুমি যেতে পারো। আচ্ছা স্যার। মনে হচ্ছে মেয়েটা তার প্রাণ বাঁচানোর জন্য এখান থেকে পালানোর চেষ্টা করেছিল। খুনি হয়তো ওকে ধরে ফেলেছে আর মেরে ফেলেছে বেচারিকে।
কিভাবে ছুরিটা মেরেছে এফোড় ওফোড়। স্যার হ্যাঁ পুরবি, স্যার এতগুলো টাকা স্যার এতগুলো টাকা ওর কাছে কি করে এলো? মনে হচ্ছে তো কোটি টাকার কাছে আছে। এত টাকা আসলো কিভাবে? একটা কথা পরিষ্কার যে টাকা লুট করার জন্য ও খুন হয়নি। স্যার হ্যাঁ, স্যার এই দেখুন স্যার, এই ওদের জিনিসপত্র আর আইডি কার্ড। স্যার একজনের নাম শায়লা আর একজনের নাম মানালি কুমার, দুজনেই মুম্বাইয়ের বাসিন্দা। কি আশ্চর্য ব্যাপার। এই এই জিয়াকে আমি বলেছিলাম যে আমি ফোন করব, কিন্তু তবু এই ফোন তুলছে না কেন? আরে জাস্ট চিল ভাই, ঘুমিয়ে পড়েছে হয়তো। ও জেগে উঠলেই তোকে ফোন করবে। ভাই মোহিত, তুই তুই কিরকম কথা বলছিস ভাই? জিয়া আমার গার্লফ্রেন্ড, আমি খুব ভালো করে চিনি ওকে। ও ও এতটাও ঘুমোবে না যে আমি ওকে 20 বার কল করেছি তাও একবারও ফোন তুলবে না। তুই একটা কথা বল, তুই যবে থেকে এসেছিস খুব চিন্তিত দেখাচ্ছিস, ব্যাপারটা কি বলতো? ভাই মোহিত, আমি কাল না জিয়াকে এইভাবে বাড়িতে একা ছাড়া উচিত হয়নি আমার। কেন? আমি আমি এখন দেখা করবো ওর সঙ্গে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, যা চল তাড়াতাড়ি চল। চল। কি হলো আবার? জিয়া 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 স্যার এই যে মেয়েটি ড্রাইভিং করছিল ও আমার বোন সায়লা, আর এই মেয়েটা ওর বন্ধু মানালি। এই টাকা ভর্তি ব্যাগ এদের দুজনের কাছে পাওয়া গেছে। কয়েক কোটি টাকা আছে এই ব্যাগে। এত টাকা ওদের কাছে আসলো কিভাবে? হ্যাঁ, কি কাজ করতো ওরা? তুমি কিছু জানো তাই না? দেখো, সবকিছু আমাদেরকে বলো, যত তাড়াতাড়ি সম্ভব আমরা খুনির কাছে পৌঁছে যাব। স্যার এই দুটো মেয়ে মানুষকে বোকা বানিয়ে পয়সা হাতানোর কাজ করতো। কি? এটা হয়নি তো, এখানে যতগুলো টাকা আছে সেগুলো ওরা, এই দুটো মেয়ে কাউকে হয়তো ঠকিয়েছে আর নিয়ে পালাচ্ছিল। হ্যাঁ অভিজিৎ, ও তাহলে বেঁচে আছে তাই না? গুড। আর ওকে হসপিটালে নিয়ে গেছে? নিয়ে গেছে, গুড। কি হয়েছে স্যার? অভিজিৎ বলছিল যে এখান থেকে 30 কিলোমিটার দূরে একটা লোককেও পেয়েছে, অমিত নাম তার, হাত পা মুখ সমস্ত তার বাঁধা, প্রায় অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গেছে। আর বিড়বিড় করে বলছিল 5 কোটি 5 কোটি 5 কোটি। স্যার তার মানে এই মেয়েগুলো অমিতকে ঠকিয়েছে? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। খোঁজ নিয়ে দেখতে হবে যে এই দুটো মেয়ে কোথায় যাচ্ছিল আর অমিত কোথা থেকেই বা আসছে। গলা কেটে খুন করা হয়েছে। হ্যাঁ স্যার, ঠিক সেইভাবে যেভাবে শায়লার মানালিকে মারা হয়েছিল। স্যার কিছু হাতাবাতি করার চিহ্ন দেখতে পাচ্ছি না এর শরীরে। আচ্ছা দিব্যা, তুমি ওর বেডরুমটা চেক করো, আর তোমরা একটু আশেপাশে দেখো কিছু পাও কিনা। ইয়েস স্যার। এই মেয়েটা সাহায্যের জন্য আপনাদের সবার ফ্ল্যাটে বেল বাজিয়েছিল। সবাই দরজা খুলে বাইরে আসে না, সবার সামনেই এই মেয়েটা মারা যায়। কিন্তু কেউ কিভাবে আর
কেন একে মেরেছে সেটা না কেউ দেখেছে আর না কেউ শুনেছে। আর ওয়াচম্যান, তুমি কিরকম ডিউটি করো? একটা লোক এসে এই মেয়েটার গলা কেটে চলে যায় আর তুমি কিছু জানো না? স্যার আমি তো নিচে ডিউটিতে ছিলাম, আর এখানকার পাঁচিল এত নিচু যে যার খুশি লাফ দিয়ে ভিতরে চলে আসে আবার বাইরে চলে যেতে পারে, কেউ টেরই পায় না স্যার। আরে তাহলে সোসাইটির পাঁচিল কি কেল্লার মতো উঁচু হবে? সব জায়গাতে এরকমই পাঁচিল থাকে। স্যার হ্যাঁ ফ্রেডি, স্যার কেউ নিশ্চয়ই জিয়ার দরজার এই লকটাকে নিয়ে জবরদস্তি করার চেষ্টা করেছিল। এই দেখুন স্যার, লকটার গায়ে অনেক দাগ। মনে হচ্ছে ডুপ্লিকেট চাবি দিয়ে খোলার চেষ্টা করা হয়েছে। একটা কথা বলুন তো, শেষবার জিয়াকে কে দেখেছিল? ও কার সঙ্গে কথা বলছিল? স্যার রাত 12টার সময় আমার জিয়ার সাথে কথা হয়েছিল। ও ওই সময় শহরের বাইরে ছিল আর বাড়ি ফিরছিল। ও বলেছিল যে 1টার মধ্যে ফিরে যাবে। আচ্ছা, তারপর? স্যার আমি নিজেই তো 2টোর সময় ফিরেছি। এসে আমি আমার দরজার লকটা খুলছিলাম তো লকটা কিছুতেই খুলছিল না। আমি একদম ব্যস্ত হয়ে গেছিলাম যে এবার কি করি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখনই আমার মনে পড়ে গেল যে জিয়ার কাছে আমার একটা চাবি থাকে। তখনই আমি গিয়ে জিয়ার ডোরবেলটা বাজাই। ও দরজা খুললো না, তারপর আমি দরজাটা নকও করি। জিয়া, কোনো জবাবই পেলাম না। তারপর আমি ওকে ফোনও করি। ও আমার ফোনেরও কোনো উত্তর দিল না। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে তখনই আমি দেখলাম যে একজন দাড়ি মোচওয়ালা লোক অনেকগুলো চাবি নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। কি রাত 2টোর সময় আপনাদের সোসাইটিতে চাবিওয়ালা এসেছিল? হ্যাঁ স্যার। 1 মিনিট। চাবিওয়ালা? তুমি এই সময় সোসাইটিতে কি করছো? ম্যাডাম আমি 1101 নম্বর রুমে চাবিটা দিতে গেছিলাম। শোনো, দাঁড়াও, এখানে দাঁড়াও। এখানেই দাঁড়িয়ে থাকবে, নড়বে না। দাঁড়াও। ওয়াচম্যান, ওয়াচম্যান। কি হয়েছে ম্যাডাম? যদি আপনার বিশ্বাসই না হয় তাহলে ওই রুমে যে থাকেন ললিত বাবুর সাথে কথা বলে নিন। তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, বুঝলে? বুঝতে পারলে? না হলে তোমার পা ভেঙে দেবো আমি। ওয়াচম্যান। আসছি ম্যাডাম। এই চাবিওয়ালা এই সময় সোসাইটিতে ঘুরছে, তুমি কি ওপর আসতে দিলে কিভাবে? ম্যাডাম এই চাবিওয়ালা আসলে ললিতজিকে চাবি দিতে এসেছিল, আর উনি বেশিরভাগ সময় ঘরে থাকেন না, আর ওনার এখানে গভীর রাত পর্যন্ত লোকের আসা যাওয়ার লেগে থাকে। ঠিক আছে, চলো এক্ষুনি গিয়ে আমার লকটা ঠিক করো। চাবিওয়ালা নিজের কাজ করছিল, আর আমি সময়টা কাটানোর জন্য ওখানে বসেই আমার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে থাকি। চাবিওয়ালা আপনারা ললিতের বাহানায় জিয়া রুমের চাবি বানিয়ে নেয়। স্যার ও এসে জিয়ার দরজার লকের চাবি বানায়, তারপর পরে আবার আসে, দরজা খুলে আর ঘুমন্ত জিয়ার গলাটা কেটে দেয়। জিয়ার বিছানাতেও আমরা রক্তের দাগ তো পেয়েছি। ওর মনে হয়েছিল জিয়া মারা গেছে, সেই জন্য পালিয়ে যায়। কিন্তু এই বেচারি সাহায্যের জন্য বাইরে আসে আর ও মারা যায়। তুমি সামারা আর ওয়াচম্যানকে সঙ্গে করে ওই চাবিওয়ালা স্কেচ এঁকে ফেলো। শুনুন শুনুন, হে ভগবান, আরে জিয়া! ওকে কেউ হসপিটাল নিয়ে যাচ্ছে না কেন? আরে কেউ ওকে তোরা হসপিটাল নিয়ে যাও, কি আরে করছো আমরা তোমরা? জিজ্ঞাসা করছি কেউ ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে কেন? প্লিজ হাত লাগাবেন না। স্যার ওকে হসপিটাল নিয়ে চলো, ওনার রক্ত বেরোচ্ছে স্যার। স্যার 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 আমার তো মনে হলো আর আরে 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 এই আরে কি হলো? আরে কি হলো তোর? বল বল ভাই, মুখ খোল ভাই। আরে আরে কি হলো তোর? চোখ খোল। আরে কেউ একটু জল আনো। একে স্যার ও জিয়ার বয়ফ্রেন্ড, ওর নাম রয়। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও।
এসো দয়া, তোমার প্রশ্নটা নিশ্চয়ই সেই একই যেটা প্রত্যেকদিন করে থাকো। হ্যাঁ ডক্টর সালুখে, ভিক্টিমের রক্ত ছুরিতে লেগে আছে, যে ছুরিতে ও খুন হয়েছে। এইটা ছাড়া আর কি জানা গেল? দয়া, সেইটা ছাড়া আর কি জানা গেছে এই দেখো, আমি তোমাকে বলছি। প্রথম কথা তো এইটা দেখো, এটা একটা রান্নাঘরে ব্যবহার করা ছুরি, কিচেন নাইফ। আর দয়া, দ্বিতীয় কথা, এই দুটো মেয়েকেই কাল রাতে 8টা থেকে 8:30টার মধ্যে আঘাত করা হয়েছে। আর মনে হচ্ছে শায়লাকে আগে আঘাত করা হয়েছে আর একে পেছন থেকে মারা হয়েছে। আর এই মানালি যখন এর ওপর শায়লার ওপর খুনি আক্রমণ করছিল তখন দেখে ভয় পালিয়ে যাচ্ছিল, খুনি একে পালাতে দেখে হঠাৎ করে আক্রমণ করে এর গলাটা কেটে দিয়েছে। আর আঘাতটা এত জোরে করেছিল যে ছুরিটা ওর গলার হাড়ের মধ্যে গিয়ে আটকে গেছিল। ডক্টর সালুখে, জিয়ার বডি থেকে কি জানতে পারা গেল? হ্যাঁ দয়াই, জিয়ার এই মৃত্যুটাও ছুরির আঘাতেই হয়েছিল। কেউ ছুরি দিয়ে এর গলায় আঘাত করেছিল আর আঘাতটা খুব আচমকাই হয়েছে, কারণ এর শরীরে হাতাহাতির কোনো চিহ্নই নেই। যাই হোক, এবার আমি দেখব যে আমাদের এই ক্রোমাটোগ্রাফ কি কাহিনী বলছে। এই ডটগুলো, এর মানে দাঁড়াচ্ছে রক্তের সাথে কিছু অন্য জিনিসও আছে। হ্যাঁ দা, রক্তে আরো কিছু ছিল, আর যেটা ছিল সেটা যথেষ্ট চমকপ্রদ জিনিস। কি আছে ডক্টর? সেটা হচ্ছে দয়া, যে ছুরির ওপর ফ্যাটি অ্যাসিড আর ট্রাইগ্লিসারাইডের অস্তিত্ব পাওয়া গেছে। আর এইটা মাখন, মাখন? যা আমরা খাই। এই মাখন লাগানো ছুরিটা অনেক লোকের হাত ঘুরেছে নিশ্চয়ই, হয়তো। তাহলে জানতে হবে যে ওই লোকগুলো ঠিক কারা। এ তো দেখছি হরর ফিল্মের কাহিনীর মতন। দুটো 2 নম্বরী মেয়ে, শায়লা আর মানালি, একে অপরকে ভালোবাসে এমন একটা পেয়ার। রয় আর জিয়া আর অমিত, একটা কোটিপতি লোক। এই সব কজন এই ব্লু পার্ল হোটেলে উপস্থিত ছিল আর সব কজনই মারা গেছে। শুধু তাই না, অদ্ভুত ব্যাপারটা এটাই যে স্যার, এরা প্রত্যেকে 3 রাত ধরে ওই হোটেলে ছিল। তারপর হঠাৎ করে একজন একজন করে ওই হোটেল ছেড়ে দিল কেন? কেভিন, এটা কাকতালীয় হতে পারে না যে এই সব কজনের সাথে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে যারা ব্লু পার্ল হোটেলে ছিল। আর এই যে মাখন লাগানো ছুরিটা, এটাও কারো না কারো সাথে ওই হোটেল থেকেই এসেছে। স্যার হ্যাঁ, আসুন। রয়, স্যার, সোজা কাজের কথায় আসছি। স্যার, স্যার, এ তো আশ্চর্য ব্যাপার স্যার। স্যার, এবার তো আমাকেও মেরে ফেলবে স্যার। কে? অ্যাকচুয়ালি আমি আর জিয়া ওই হাইওয়ের কাছে ফোন বুথের ওখানে একজন মেকানিকের অপেক্ষা করছিলাম। ভিলওয়াড়া রোডের ফোন বুথে কেন? স্যার, ওই দিন তো স্যার আশ্চর্যই ব্যাপার হয়েছিল। স্যার, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল। আর স্যার, আমি টাইম পাসের জন্য এমনি লোকজনকে র্যান্ডামলি কল করছিলাম আর ওনাকে বলছিলাম যে তুমি যা কিছু করেছো আমি সব কিছুই জানি। কিন্তু স্যার তারপর তো আশ্চর্যের ব্যাপার হলো না স্যার। আচ্ছা, তারপর কি হলো? প্রথমে তো লোকগুলো ভাবছিল যে আমি ইয়ার্কি করছি, ওরা বকে টকে ফোন রেখে দিল। কিন্তু স্যার, লাস্ট কলটা যে রিসিভ করেছিল না স্যার, স্যার ওই লোকটা তো স্যার আশ্চর্য ব্যাপার ছিল স্যার। কি বলেছিল সে? স্যার, ওই লোকটা আমাকে হুমকি দিয়ে জিজ্ঞেস করলো স্যার। স্যার স্যার বললো যে তুমি কি সত্যিই জানো যে আমি কি করেছি মিস্টার আশ্চর্যকর ব্যাপার? স্যার, স্যার আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি ভয়ের চোটে ফোন রেখে দিয়েছিলাম স্যার। তুমি এরকম বারবার কি আশ্চর্য এটা করো না? হয়তো তাতেই চিনে ফেলেছো তোমায়। স্যার, স্যার আমার তো পুরো বিশ্বাস যে ও জিয়াকেও মেরেছে স্যার।
স্যার এটা এটা তো আশ্চর্যকর ব্যাপার না স্যার। স্যার ও আমাকেও মেরে ফেলবে স্যার। স্যার 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 প্লিজ স্যার আমাকে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ স্যার স্যার প্লিজ। আরে ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। সিআইডি তোমার উপর নজর রাখবে 24 ঘন্টা। স্যার এই হলো চাবিওয়ালা স্কেচ। জিয়ার প্রতিবেশী ললিতকে ডাকো, যে এই চাবিওয়ালাটাকে অত রাতে ডেকেছিল। আর এই ব্লু পার্ল হোটেলেও যেতে হবে না? চুপ করে থাকবে, বুঝতে পেরেছো? ওই যে সাদাসিধে হওয়ার নাটক করো না, Excuse ওটা দেখলে me. আমার আরো গা জ্বলে যায়। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। এই হোটেলে ওঠা গেস্টদের মৃত্যুর ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছি আমরা। গেস্টদের মৃত্যুর খবর? হ্যাঁ, তিনজন লোক মারা গেছে, 3টে মেয়ে, আর তারা আপনাদের হোটেলের গেস্ট ছিল। আপনারা কে আর আমাদের হোটেলের বদনামে বা করছেন কেন? কেউ এখানে মরেনি। ম্যাডাম, আমরা সিআইডি থেকে এসেছি, আর এখানে কেউ মারা যায়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে। এখান থেকে বাইরে গিয়ে কার সঙ্গে কি হয়েছে এতে আমাদের অপরাধ কোথায়? এই ছুরিটা, এটা আপনাদের হোটেলের তো? হ্যাঁ কি না? ওই ছুরিটা আমাদের হোটেলের হতেও পারে, আবার নাও হতে পারে। আচ্ছা, আর রয় যখন বাইরে থেকে ফোন করলো আপনাদের হোটেলে, তখন কে তাকে হুমকি দেয়? স্যার আমাদের হোটেলের লবিতে একটাই মাত্র ফোন আছে, আর ওই ফোনটার কোনো এক্সটেনশনও নেই, তাই যে কেউ ওই ফোনটা ইউজ করতে পারে। এর মধ্যে আমাদের কিছু করার নেই। আচ্ছা, এটা রসিকতাও তো হতে পারে। তিনজন লোক মারা গেছে, আর আপনি এটাকে রসিকতা ভাবছেন? যাদের কথা বললাম ওরা সবাই, শায়লা, জিয়া, মানালি, রয়, অমিত, সবাই আপনাদের হোটেলের গেস্ট ছিল। বুঝেছেন আপনি? বলুন আপনি যে আপনারা কেউ এদের কারোর সঙ্গে ঝগড়া করতে দেখেছিলেন, বা ওদের নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল? বলুন। স্যার এই যে তনু আছে না, এর ঝগড়া হয়েছিল সাহিলা আর বানালির সাথে। তনু, ঝগড়া হয়েছিল তোমার সঙ্গে? কি ব্যাপার নিয়ে? ওনারা আমাকে চুরির বদনাম দিয়েছিল স্যার। জিনা ম্যাডাম, কিরকম স্টাফ রেখেছেন আপনি এখানে? এরা কাজের সাথে সাথে চুরিটাও তো বেশ ভালো করেই করে। এটা তো ভালো হয়েছে যে আমি সময় মতন এসে গেছি, নালে আমার ফোন তো গায়েব হয়ে যেত। ও ম্যাডাম, এই চুরির মিথ্যে বদনাম দেবেন না আমাকে। 3 বছর ধরে আমি এখানে কাজ করছি, আর আজ অব্দি আমার নামে কোনো বাজে রেকর্ড নেই। বেশি ভালো মানুষের নাটক করতে হবে না, বুঝলে তুমি? ভালো মানুষই, তার জন্যই এখনো গরিব আছি। এর জন্য আজকে এই হোটেলে কাজ করছি, না হলে তোদেরই মতো কোনো হোটেলে গিয়ে এরকম ফুর্তি করতাম। তুই কি বলতে চাইছিস যে আমাদের কাছে যা যা রয়েছে সেই সব কিছু লোক ঠকিয়ে আমরা করেছি? আমি কি করে জানবো কি করো তোমরা দুজন? নিজের রুম ছেড়ে অমিত স্যারের রুমের আশেপাশে কেন গোল গোল ঘুরছিলি তোরা? আমি অন্ধ না, সব দেখতে পাই, কিন্তু কাজ করতে এসেছি তাই চুপ আছি। জিনা ম্যাডাম, দেখছেন আপনি? দেখছেন কি 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 বলছে আপনার স্টাফ, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। তনু, তুমি চুপ করো, গেস্ট আমাদের। তাহলে কি ম্যাডাম, এরা এসে আমাকে চোর বলবে? এই ছোট লোকগুলো না এরকমই হয়ে থাকে। ছোট লোকরা সৎ হয়, সম্মান নিয়ে বাঁচি আর সম্মান নিয়ে মরি। তনু, তুমি যাও এখান থেকে, আমি বলছি যাও এখান থেকে। এগুলো ঠিক করলি না তোরা দুজন। কে এই কাজটা করেছে আর কে করেনি সেটা তো আমরা জেনে নেবই। আর এই ছুরিটা আপনাদের কিচেন থেকে 50 কিলোমিটার দূরের জঙ্গলে কিভাবে পৌঁছলো? আপনাদের কিচেন আমরা দেখতে চাই। স্যার কিচেনটা এইদিকে। সুশান্ত, তুমি আর করণ এই কিচেনের প্রতিটা কোণা ভালো করে দেখো। দেখো,
এরকমই কোনো ছুরির সেট এখানে থাকা উচিত স্যার যাও। ম্যাডাম কারা এরা কি চাই এখানে ম্যাডাম? এরা সিআইডি থেকে এসেছে, কিচেন সার্চ করতে এসেছে। আমাদের কিছু গেস্ট বাইরে গিয়ে মারা গেছে। স্যার এই দেখুন, এদের কাছে এইরকম অনেকগুলো ছুরি রয়েছে, আর এই খাপটাও খালি, এই ছুরিটা। কে এটার অর্থ আপনারা বোঝেন? এটার একটাই মানে দাঁড়ায়, এই ছুরিটা আপনাদের হোটেলেরই। এটা আবার বলবেন না যে এই পুরো সেটটা আমাদের হোটেলের হতে পারে আবার নাও পারে। কিন্তু স্যার এরকম ছুরি তো বাজারে সব জায়গাতেই পাওয়া যায়। চুপ করুন। এই ছুরিটার ওপরে মাখন লেগে আছে। মাখন? হ্যাঁ মাখন, বাটার। কিন্তু স্যার সব কুকি মাখন লাগান। ডাকুন আপনাদের হোটেলের সব কিচেন স্টাফদের, বিশেষ করে তাদের যারা পরশুদিন রাত্রে ডিউটিতে ছিল। হ্যাঁ বাকি সবাই তো এখানেই আছে, শুধু দীপেশ এখানে নেই। দীপেশ? দীপেশকে? কুক। ও কাল রাতেই আমাদের এখান থেকে গেছিল আর বলে গেছিল সকাল হতেই ও ফিরে আসবে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। তারপরে এই দীপেশকে এখানে এখনই ফোন করে ডাকুন। ওকে বলুন এই মুহূর্তে যেন ও এখানে চলে আসে, কিন্তু এটা বলবেন না যে আমরা ওকে খুঁজছি। দেখুন স্যার, আমি একজন ভদ্রলোক, জিয়ার খুনে আমার কোনো রকম হাত নেই। স্যার এই ঘটনার দিন ও আমার বাড়ি এই জন্য এসেছিল কারণ রাতে স্যার আমি বাইরে থাকি। স্যার আমি ওকে বলেছিলাম ও যে কোনো সময় এসে চাবি দিতে পারে। আমরাও তো সেটাই জানতে চাইছি ললিত। এমন কোন চাবি বানানোর লোক আছে যে রাত 2:30টার সময় কাস্টমারকে চাবি ডেলিভারি দেয়? স্যার ওই যে চাবিওয়ালা, আমি ওনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। আর স্যার ওই স্কেচে যে ফটোটা রয়েছে ওটাই চাবিওয়ালার নয় স্যার। এই পন্টু, কি করেছিস তুই? আরে ললিত বাবু কি হয়েছে? আমরা বলছি তোমায়, তুমি এই লোকটাকে চাবি দিয়েছিলে আর রাত 2:30টার সময় ললিত বাবুর হাউসিং এ যেতে বলেছিলে। কি হলো, চমকে গেলে কেন? যা মনে আছে পরিষ্কার করে বলে ফেলো, আমরা সিআইডি থেকে আসছি। আরে কাকে পাঠিয়েছিলে আমার বাড়িতে তুই চাবিওয়ালা বানিয়ে? ও তো আমার বাড়ি গিয়ে খুন করে এসছে, আর এইসব চক্করে আমি ফেসে গেছি। আরে স্যার আমি কোনো চাবিওয়ালাকে আপনার ঘরে পাঠাইনি। তো তাহলে এই লোকটা কি করে জানতে পারলো যে ললিতের চাবির দরকার? আর ললিত এটাই বলেছিল যে চাবির ডেলিভারি যে কোনো সময় করতে পারো। আসলে সত্যিটা হলো যে এনার ঘরের চাবি আমি বানাইনি স্যার। হ্যাঁ স্যার আমার কাছে কাজ আছে যথেষ্ট, আর ধার বাড়িতে একজন কারিগর আছে খুব ভালো, 15 মিনিটে যে কোনো চাবি বানিয়ে দিয়ে দেয়। আমি ওকেই দিয়েছিলাম কাজটা। 15 মিনিটের মধ্যে যেমন বলবে চাবি বানাবে সে? হ্যাঁ হ্যাঁ স্যার। দরবারিতে কোথায় ওর দোকানটা? আরে আমাকে একটু ঘুমোতেও দেয় না। আরে ওঠ, কি হয়েছে? ঘুমাচ্ছিস কেন? আমরা এখানে রাত জেগে রয়কে পাহারা দিতে এসেছি। আরে স্যার এই রয়কে পাহারা দিতে দিতে আমার কোমর ভেঙে যাচ্ছে, একটু শুতে দিন না। আপনার জেলে একটু ঘুমানোও যাবে না। আচ্ছা স্যার, এসিবি স্যারকে ফোন করে বলবো কথাটা? সারা দিনটা ধরে রয়কে আর মোহিতকে দিয়ে খাবার বানিয়ে বানিয়ে খেয়ে গেলি, আর এখন আরাম? আচ্ছা তুই এখানে ডিউটি করতে এসেছিস নাকি হলিডেতে? আমার খাওয়ার দিকে তাকান কেন? আর দ্বিতীয়ত আমি আপনাকে বলছি স্যার, এই রয়ের কিচ্ছু হবে না। ও শুধু শুধু টেনশন করছে আর আমাদেরকেও টেনশনে ফেলছে। ওর কিচ্ছু হবে না। স্যার আপনি আম খাবেন? ওই আম গিলে গিলে নিজে তো একটা আমসত্ত্ব হয়ে গেছিস। আরে তাহলে কি করব? সারা রাত্রি জেগে কিছু তো একটা করতে হবে। কোনো কিছু করার আগে গিয়ে আগে এটা দেখে আয় রয় আর মোহিত ঠিকঠাক আছে কিনা। দেখো এটা করো সেটা করো, নিজে কিছু করবে না এখানে দাঁড়িয়ে, সবকিছু শুধু আমাকে দিয়ে করাবে। করবো না, যা। আমি একজন সিনিয়ররা কখনো করে না, শুধু অর্ডার দেওয়াই কাজ। যা। ইয়েস স্যার।
উল্টোপাল্টা টেনশন করছে তখন দিয়ে বলছি আমায় ঘুমোতে দাও একটু। যাকে ওরা যখন ঘুমাচ্ছে এখন তুইও গিয়ে ঘুমোতে পারিস, যা। কে? সিনিয়র, আগে যান। কে? এখানে তো কেউ নেই। বাঁচাও, আমাকে বাঁচাও। স্যার, এটা রয়ের আওয়াজ। এই! কি হয়েছে রয়? এত জোরে চেঁচালে কেন? কি হয়েছে? কিছু না স্যার, কিছু না। কেউ ছিল এখানে? আশ্চর্য ব্যাপার স্যার, আমি আমি বলছি যে আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, আর কিচ্ছু না। রয়, বাজে স্বপ্ন দেখা এবার বন্ধ করো। স্যার, বিছানার অবস্থা দেখেছিলেন আপনি? কিছু না কিছু তো ঘটেইছে। ছেলেটা আমাদের থেকে কিছু লুকোচ্ছে। কি লুকোচ্ছে ও? কি হয়েছে? আপনারা আমাকে আর্জেন্টলি ডেকেছেন? হ্যাঁ, প্রয়োজন ছিল তাই ডেকেছি। ম্যাডাম ডাকেনি, আমরা ডেকেছিলাম। সিআইডি। সিআইডি? আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার। আরে না, আমরা কিছু বলেছি না, কোনো প্রশ্ন করেছি, তাও তুমি বুঝে গেলে? কি ব্যাপার দীপেশ, এত ভয় পেয়ে যাচ্ছ কেন? না না স্যার, আমি কেন ভয় পাবো? আচ্ছা বলো, কেন মেরেছো এই দুজনকে? বল। না স্যার, আমি কাউকে খুন করিনি, আমি খুন করিনি, আমি তো শুধু ছুরিটা দিয়েছিলাম। ছুরিটা দিয়েছিলে? কাকে দিয়েছিলে? তনুকে। আরে কেমন আছো ভাই? একদম ঠিকঠাক তো? আচ্ছা, আগের মতন না, এই চাবিটারও একটা ডুপ্লিকেট বানাতে হবে, ঠিক একদম আগের মতো। আপনি? হ্যাঁ আমি। মানি দেবে তো? আপনি তো পুরো। হ্যাঁ হ্যাঁ আমি তো। আরে আরে পালাচ্ছ কোথায়? নিজের চেহারা পাল্টেছিস আর জিয়াকে খুন করেছিস তুই, হ্যাঁ? না স্যার, আমি কাউকে খুন করিনি। করিস নি? না। অনু, হ্যাঁ স্যার, আমি এই ছুরিটা নিয়েছিলাম, কিন্তু ওদের দুজনকে মারার জন্য না। তাহলে কি জন্য নিয়েছিলে? একজন আমাকে চেয়েছিল। কে চেয়েছিল? রয়। রয়। ললিতকে চাবিটা দেওয়ার বাহানায় দুদিন আগে তুই ওর হাউসিং এ গিয়েছিলিস আর জিয়ার ফ্ল্যাটের চাবি বানিয়েছিলিস, তাই না? হ্যাঁ স্যার, আমি গেছিলাম। ওই জিয়া আছে না, আর ওর ওই প্রতিবেশী আছে না, কি জানি নাম ওর স্যার, ওই মেয়েটা, ওর বাড়ির লকটা খারাপ করে দিয়েছিলাম আমি, যাতে এই অজুহাতে আমি ওখানে যেতে পারি। আর 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 জিয়ার দরজার যে তালাটা আছে না স্যার, সেটা ছাপ নিয়ে আসতে পারি। আর তারপর তুমি এই চাবিটা তৈরি করো। তারপর কয়েক ঘন্টা পর তুমি জিয়ার ফ্ল্যাটে গেলে আর তুমি জিয়াকে খুন করে ফেললে। না স্যার, আমি কাউকে খুন করিনি স্যার, আমি তো শুধু চাবিটা বানিয়েছিলাম স্যার, শুধুমাত্র চাবি। আর এই কাজটার জন্য তো আমি টাকা পেয়েছিলাম স্যার, আমি কাউকে কেন খুন করতে যাবো স্যার? কার কথায় তৈরি করেছিলিস চাবিটা? হ্যাঁ? হ্যাঁ? রয়। ভাবছি অন্য শহরে চলে যাই আমি। কেন? এখানে মন কেমন করছে। পঙ্কজ, আমার তো এটা মনে হয় না যে এই রয়ের উপরে কোনো রকম বিপদ কিছু আছে। আরে স্যার, বিপদ তো আমাদের মাথার উপর রয়েছে। ওই সিআইডির কাজ ছেড়ে এর বডিগার্ড হয়ে গেছি। আরে আরে স্যার, আপনি
কেমন আছো রয়? আশ্চর্য ব্যাপার স্যার, আপনারা এখানে? স্যার জিয়ার খুনি কি আপনারা জানতে পেরেছেন কি? হ্যাঁ, সেই জন্যই তো তোমার কাছে এসেছি। এটা দিয়ে দাও, এটার কোনো প্রয়োজন নেই তোমার, কারণ তোমাকে এখন জেলে যেতে হবে। চলো। অনেক খেলা খেলেছিস, চল। তুই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, তোর খেলা শেষ। ওই চাবিওয়ালাকে তুই পাঠিয়েছিলি না বিল্ডিং এ? সামারার ফ্ল্যাটের লক খারাপ করে দিয়েছিলি, জিয়ার রুমে ডুপ্লিকেট চাবি বানাস। ওই চাবিওয়ালা আমাদের হেফাজতে। বল, কেন মেরেছিস তুই জিয়াকে? স্যার কারণ কারণ জি আমাকে বিয়ের জন্য ফোর্স করছিল স্যার। আর স্যার আমি বিয়ে করতে চাইছিলাম না স্যার। আমার অফিসেও আমার বস ছিল স্যার, সেই জন্যই স্যার। স্যার সেদিন যখন ওই ধুমকির ফোনটা এসেছিল আমার কাছে স্যার, যে আমি জিয়াকে মেরে ফেলবো, আর সমস্ত দোষ ওই যে লোকটা আমাকে হুমকি দিয়েছিল তার উপরে দিয়ে দেবো। শায়লা আর মানালিকে কেন মারলি? শায়লা আর মানালি? স্যার 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 আমি সত্যি কথা বলছি স্যার, মায়ের দিব্যি স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। স্যার ও তো আগেই মোটেল থেকে বেরিয়ে গেছিল। দেখ, ওখানকার স্টাফ তনু বলেছে ও নাকি তোকে একটা ছুরি দিয়েছিল, আর ওই ছুরি দিয়েই শায়লা আর মানালিকে খুন করা হয়েছে, বুঝেছিস তুই? স্যার আমি সত্যি কথা বলছি, আমি ছুরি নিয়েছি এটা সত্যি, কিন্তু সেটা তার কাটবার জন্য স্যার, আর কিচ্ছু করিনি আমি। আর সেদিন রাতে কেন হঠাৎ চেঁচিয়ে উঠেছিলে? আমাদের থেকে লুকোলেছে? স্যার ওই রাতে তো আশ্চর্য ব্যাপার হয়ে গেছিল না, কেউ জানলা দিয়ে স্যার আমার ঘরে চলে এসেছিল। বাঁচাও! আরে বাঁচাও! কে তুমি? কাল আমি যা করেছি, যদি তুই সেটা সত্যি জানিস, তবে তুই তো এটাও জানবি যেটা তুই করেছিস সেটা কিন্তু আমি জানি। তাই কারোর কাছে মুখ খুলবি না, বুঝতে পেরেছিস? আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, সেই জন্য আমি চেঁচিয়েছিলাম, কিন্তু আপনার চলে আসতেই আমি চুপ করে গেছিলাম। তোমার ঘরে এসে তোমাকে হুমকি দিয়ে গিয়েছিল, তুমি তার গলার স্বর চিনতে পারবে? হ্যাঁ স্যার। নিয়ে চলে একে। দেখো রয়, এই দেখো, এটা পর্দা আছে, এই পর্দার ওই দিকে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? হোটেলের স্টাফ মেম্বাররা একের পর এক এখানে এই সার্কেলটায় বলবে, কিছু বলবে, আর ওদের গলার আওয়াজটা চেনার চেষ্টা করবে, ওর গলার আওয়াজ যে কাল রাত্রে তোমার ঘরে এসেছিল, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। সুশান্ত, এক্সকিউজ মি, কি মজা হচ্ছে? কি হচ্ছে এখানে? দেখুন ম্যাডাম, এটা আমাদের ইনভেস্টিগেশনের একটা পার্ট। আপনাকে যা করতে বলা হবে প্লিজ সেটাই করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু আমাদের কি করতে হবে? ভিতরের ঘরে একটা সাদা পর্দা টানানো আছে, আর তার মধ্যে একটা ফুটো আছে। আপনাদের এক এক করে ভিতরে যেতে হবে, আর সেই ফুটো দিয়ে এটা বলতে হবে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এটা পড়তে হবে? করতে হবে না, বলতে হবে আস্তে করে, বুঝেছো? আমরা এসব পারবো না। যতটুকু বলা হয়েছে ততটাই করো, চলো। যান। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এবার আপনি যান। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তুমি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। স্যার এটাই, স্যার এটাই, এই ছিল স্যার। সুশান্ত, ওকে ধরো!
ছাড় আমাকে, ছাড় আমাকে। চয়ন, অফিসার, কি করছেন আপনারা? আরে এ আমার স্বামী। আরশোলা মশা দেখে ভয় পায়, এর মুখ থেকে আওয়াজ বেরোয় না, আর এ কাউকে মেরে ফেলবে? দাঁড়া, দেখাচ্ছি মজা। পাগল হয়ে গেছো কি? এই, পাগলামি বন্ধ করো, ছেড়ে দাও ওকে। পেছনে যাও, নাহলে কিন্তু আমি এর গলা কেটে ফেলবো, যেভাবে সবার কেটেছিলাম। আজ আমি তোকে ছাড়বো না। তোর মতো জল্লাদ বউকে মেরে তবেই জেল যাবো আমি। শেষবারের মতন বলছি, ছেড়ে দাও, না হলে তোমাকে গুলি চালাবো। হ্যাঁ, আমাকে মেরে ফেলুন, আমি কিন্তু আজকে ওকে ছাড়বো না। ও আমার তনুকে বকেছিল, তনুর ওপর চেঁচিয়েছিল। ছাড়বো না। যেভাবে মানালি আর শায়লাকে আমি ছাড়িনি, সেরকম ভাবে আমি তোকেও ছাড়বো না। মেরে ফেলবো তোকে, আমি মেরে ফেলবো। আপনি তো বলছিলেন আপনার স্বামী আরশোলা কি মশাও মারতে পারে না, কিন্তু এ দুজনকে খুন করেছে। শায়লা আর মানালি দুজনকে খুন করেছে এই তনুর জন্য। স্যার, স্যার, এইসব আপনারা কি বলছেন স্যার? আমি আমি তো কিছু করিনি, কিছু করিনি আমি। ম্যাডাম, আমাদের কাছে প্রমাণ আছে। পালাচ্ছ কোথায়? রয়, তুমি জিয়াকে শুধু এই কারণে মেরেছো যে ও তোমাকে উত্ত্যক্ত করছিল বিয়ে করার জন্য? হ্যাঁ, আর তুমি কেন মেরেছো শায়লা আর মানালিকে? কারণ একটাই, যে ওরা তোমার প্রেমিকা তনুকে চোর বলেছে। তোমাদের দুজনকে তো আইন কঠোর শাস্তি দেবে, তোমাদের দুজনের তো ফাঁসি হবে, ফাঁসি।